বন্ধুগণ আমার, এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার রুবুবিয়তের কসম, এটার জন্য আপনার প্রয়োজন নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার খাতিরে আপনার যেই গুনাহগার উম্মতরা জীবনে কোনো ভালো ইবাদত করতে পারে নাই, কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে যারা জীবনে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু পড়েছে এবং এর উপর বিশ্বাস নিয়ে ইন্তেকাল করেছে, আমি আল্লাহ আপনার খাতিরে তাদেরকে আমি নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যে পরিমাণ দোয়া আর কান্নাকাটি করেছে, পৃথিবীর কোন নবীরা তাদের উম্মতের জন্য এত কান্নাকাটি করেন না। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার উম্মতের জন্য চিন্তা করতেন, এবং কি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 27 রজবের রাত্রিতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের করে এনে যখন জমজমের কূপের পানি দিয়ে ওযু করাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া যখন তার সামনে একটা জান্নাতি বুরাক, জান্নাতি সুয়ার যখন উপস্থিত করলেন, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে দেখেন সামনে সুন্দর একটা জান্নাতি বুরাক। এইবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কারণে, আপনাকে ভালোবেসে এই জান্নাতি সুয়ার আপনার নিকট প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আনন্দে এই সুয়ারে ভ্রমণ করুন। বন্ধুগণ আমার, জিবরাইল আমিন এই কথা বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল, একটু চিন্তিত ভাব হয়ে গেল। এইবার আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করলেন জিবরাইল আমিনের কাছে। আল্লাহর নবীকে যে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি একটু আমার হাবিবকে জিজ্ঞেস করো তার মনটা ভার কেন, মনটা বেজার কেন। এইবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রব আপনার সম্মানার্থে এত সুন্দর জান্নাতি সোয়ারের ব্যবস্থা করলেন, আপনি এই সোয়ারেতে উঠা ব্যতীত আপনি কেন চিন্তা করতেছেন? এইবার আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, শোনো রে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার বরকতে, আমার কারণে আল্লাহ এত সুন্দর বুরাক আল্লাহ পাঠিয়ে দিলেন, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতের কথা চিন্তা করতেছি, যে গুনাহগার উম্মতের অবস্থা হাশরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছরের সমান অবস্থা হবে। ওই দিন আমার গুনাহগার অবস্থা, গুনাহগার বান্দাদের অবস্থা কি হবে? তারা কোন সিরাতের রাস্তা কিভাবে পার হবে? আমি নবী তাদেরকে নিয়ে চিন্তা করতেছি। এই চিন্তার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের কাছে ওহী পাঠিয়ে দিলেন, যে জিবরাইল আমিন আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার গুনাহগার প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ হাশরের ময়দানে তাদের ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য প্রত্যেকের জন্য একটা একটা করে জান্নাতি সুয়ারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, যে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবীদের চাইতে আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছিলেন, শুধু তাই নয়, এই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ মর্যাদা আল্লাহ দান করেছেন, যেই নবীর মর্যাদার কারণে আল্লাহর নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করত যে, আই আল্লাহ, আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া উম্মতে মুহাম্মাদি বানাইতেন কতই না উত্তম ছিল। বলেন সুবহানাল্লাহ। এবং কি হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমান
উঠিয়ে নিয়েছেন। আবার আল্লাহ কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। শর্ত হইল ঈসা পয়গম্বরকে আল্লাহ নবী হিসাবে পাঠাইবে না, পাঠাইবে হইল উম্মত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। কাজেই বন্ধুগণ আমার, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ আমার নবীকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদকে পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের চাইতে উম্মতে মুহাম্মাদের ফজিলত আল্লাহ বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত বেশি ফজিলত দান করলেন, এত বেশি মান মর্যাদা দান করলেন, এই নবীর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নফরিন তালিমুল কুরআন ওয়া হাফিজুন লিসান মুতাআল্লিল জিয়ান মুকসিআল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমি নবী তোমাদের জন্য পাঁচটা আমলের কথা বলে যাইব। তোমাদের একটা সুসংবাদ শোনায় দেয়, আমি নবী তোমাদেরকে পাঁচটা আমলের কথা বলবো। এই আমলগুলো যদি কোনো বান্দা বান্দি করে যাইতে পারে, আল্লাহর নবী বলেন স্বয়ং জান্নাত তাদের জন্য পাগল পারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুগণ আমার, একটু উদাহরণ আপনি শুনে নেন। কোন মার সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, ওই মার বুকটা সবসময় ছটফট করতে থাকে আর বলতে থাকে, আয় আল্লাহ, কোন দিন আমার সন্তান বিদেশের বাড়ি থেকে আমি মার বুকে আসবে, আমি মা আমার সন্তানকে নিয়ে বড় শান্ত হয়ে যাব। অনুরূপভাবে আল্লাহর নবী বলেন, জান্নাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ কোন সময় আপনার ওই আমলকারী ব্যক্তিরা আমি জান্নাতের কাছে আসবে, আমি জান্নাত তাদেরকে নিয়ে বড় শান্ত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমল পাঁচটা করলে জান্নাত আমার আপনার জন্য বড় পাগল হয়ে যাবে। এক নাম্বার রাসূল বলেন তালিলুল কুরআন, কুরআনের তেলাওয়াত করা। দুই নাম্বার রাসূল বলেন মুহাফিজুল লিসান, জবানের হেফাজত করা। তিন নাম্বার রাসূল বলেন মুতআমিল জিয়ান, খোদার পথে খাদ্য দান করা। চতুর্থ নাম্বার রাসূল বলেন ওয়া মুকসিল মুরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করা। পঞ্চম নাম্বার রাসূল বলেন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ান করবে, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য জান্নাত পাগল হয়ে যাবে। তাহলে বন্ধুগণ আমার, যে পাঁচটা আমলের কথা আমি বললাম, এক নম্বর রাসূল বলেন তালিলুল কুরআন, কোন ব্যক্তি যদি কোরআনের তেলাওয়াত করে জান্নাত তাদের জন্য বড় পাগল হয়ে যাবে। কারণ আল্লাহর রাসূল বলেন আল কুরআন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার বাসী শুনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিনের ভিতরে যত দামি বস্তু থাকুক না কেন, এগুলার ভিতরে সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর নিকট হচ্ছে কুরআন। কি ভাই, কুরআন কি? কুরআন। কারণ এই কুরআন এমন একটা কিতাব, এই কুরআন এমন একটা জীবন বিধান। আল্লাহর নবী বলেন এই কুরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনের সাথে যদি কোনো ফেরেশতার সম্পর্ক হয়, আল্লাহ ওই ফেরেশতার মর্যাদা বৃদ্ধি করে দেন। কোরআনের সাথে যদি কোনো নবীর সম্পর্ক হয়, সেই নবীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। কোরআনের সাথে যদি কোনো আসবাবপত্রের সম্পর্ক হয়, সেটার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, সেই মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়। কোরআনের সাথে যেই স্থানের সম্পর্ক হয়, ওই জায়গার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যার কারণে বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন এই কুরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার মর্যাদা তত বেশি হবে। যেমনি ভাবে বন্ধুগণ আমার, আমি আর আপনি পরিধানের জন্য অনেক দামি দামি জামা কাপড় আমরা
বড়ই করে থাকি, আমার আপনার জামাটা যতই দামি হোক না কেন, যখন আপনার বাড়িতে এই জামাটা 5,000 হোক 10,000 টাকার হোক না কেন, জামাটা যখন আলমারিতে রেখে দিবেন অথবা কোনো হ্যাঙ্গারের সাথে লটকায় রাখবেন, আপনার এই জামাটা যদি কখনো মাটিতে পড়ে যায়, যতই দাম হোক না কেন, কোনো আল্লাহর বান্দা এমন নাই যে জামা উঠাইয়া নিজের বুকের সাথে লাগায় চুমা খায়। কিন্তু বন্ধুগণ আমার, এই কোরআনের কত ফজিলত! এই কোরআনের সাথে যদি কোনো কাপড়ের সম্পর্ক হয়, যে কোরআনের কাপড়টা একটা গিলাফ, কোরআনের যে গিলাফটা বানানো হয়, এই কাপড়টা স্বাভাবিক তেমন মূল্য নয়, 50 থেকে 100 টাকা গজের একটা কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়। কিন্তু বন্ধুগণ আমার, লক্ষ্য করে দেখবেন, এই কোরআনের গিলাফটা যদি কখনো মাটিতে পড়ে যায়, আমার আপনার বুদ্ধিমান মতো মানুষের প্রয়োজন নাই, বড় মানুষের প্রয়োজন নাই। আপনার বাড়িতে একটা ছোট অবুঝ বাচ্চাও যদি থাকে, দৌড়িয়ে গিয়ে সেই কাপড়টাকে উঠাইয়া বুকের সাথে লাগায় চুমু খায়। কি বলেন ঠিক কিনা? এটার মর্যাদা কে বাড়িয়ে দিয়েছে? তাই কাপড়ের কোনো মর্যাদা নাই, কিন্তু কাপড়ের সম্পর্কটা কোরআনে কারীমের সাথে হওয়ার কারণে পৃথিবীর সমস্ত কাপড়ের চাইতে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। অনুরূপভাবে বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে অগণিত কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বলেন, বাইতুল মামুরের ভিতরে আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, দৈনিক 70,000 করে ফেরেশতা প্রবেশ করে। তবে শর্ত হইল, যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে প্রবেশ করবে, কিয়ামতের আগ পর্যন্ত তার আর কোনো সিরিয়াল আসবে না। বলেন সুবহানাল্লাহ। এত অসংখ্য ফেরেশতাদের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। কারণ হইল, অগণিত ফেরেশতার ভিতর থেকে হযরত জিবরাইল আমিনের সম্পর্কটা হইল কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীমের সাথে জিবরাইল আমিনের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতাদের চাইতে জিবরাইল আমিনের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে বন্ধুগণ আমার, এই কোরআনের সাথে যদি কোনো নবীর সম্পর্ক হয়, সেই নবীর মর্যাদা আল্লাহ সবার চাইতে বেশি বৃদ্ধি করে দেন। যেমনি ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করার কারণে পৃথিবীর সমস্ত নবীদের চাইতে আমার নবীর মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? অনুরূপভাবে বন্ধুগণ আমার, এই কোরআন যেই জায়গায় অবতীর্ণ হয়েছে, আল্লাহ ওই জায়গার মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। যার কারণে লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর যতই উন্নত দেশ থাকুক না কেন, কিন্তু যেই জায়গায় আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন, মক্কা এবং মদিনা, মক্কা এবং মদিনা যেহেতু নুজুলে কোরআনের সম্পর্ক, এই কোরআনের সম্পর্ক থাকার কারণে গোটা পৃথিবীর ভিতরে মক্কা মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই যে সামনে রমজান মাস আসিতেছে, এই রমজানের মান শান মর্যাদা এত বেশি কেন? এই রমজানের নিজস্ব কোনো কারণে নয়, একটাই কারণ হইল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, এই রমজান মাসটা এমন মাস, যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই রমজানে কোরআনুল কারীমকে নাজিল করার কারণে পৃথিবীর সমস্ত মাসের চাইতে রমজানুল মুবারকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? যার কারণে বন্ধুগণ আমার, এই রমজানুল মুবারকের এত ফজিলত। আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারকের ভিতরে কোনো ব্যক্তি যদি 1 রাকাত ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই রমজানে কেউ একটা নফল করলে, একটা নফলকে আল্লাহ একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে। কারণ হইল, আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের ভিতরে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই কোরআনুল কারীমকে নাজিল করার কারণে আল্লাহ তাআলা রমজানের এত মর্যাদা দান করেছেন। অনুরূপভাবে বন্ধুগণ আমার, এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, সেই মানুষের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। অনুরূপভাবে এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি করে দিবেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার বাসী শুনো রে, মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ তাআলা পরকালে কোরআন ওয়ালাদেরকে ডেকে ডেকে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে কুরআন ওয়ালাদেরকে ডেকে ডেকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন হে কুরআন ওয়ালারা তোমরা এক একটা আয়াত তেলাওয়াত করো আর অটোমেটিক এক এক তলায় উপরে উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যেই মানুষগুলা বাসস্থান বানায়, বিল্ডিং বানায়, এই বিল্ডিং গুলা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা যদি হয়, বিল্ডিং এর উপরে ওঠার জন্য দেশীয় যেই পদ্ধতিগুলা থাকে, একটা হয়তো সিঁড়ি আর একটা হয়তো লিফটের ব্যবস্থা থাকে। কিন্তু বন্ধুগণ আমার, দুনিয়ার যেই বিল্ডিং গুলার অবস্থা, স্বাভাবিক হাইট এর উচ্চতা হয় 10 থেকে 12 ফিট। কি বলেন ঠিক কিনা? এই 10-12 ফিট উচ্চ বিল্ডিং এ আমি আর আপনি দ্বিতীয় তলায় উঠতে গেলে উঠতে পারি না, সিঁড়ি ছাড়া, লিফটও ছাড়া। কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাকে এক একটা বিল্ডিং দান করবে, যে বিল্ডিং এর এক এক তলার উচ্চতা হবে দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিন্তু মজার বিষয় হইল জান্নাতে এত বিশাল বিল্ডিং, যে বিল্ডিং এর কোনো লিফটও নাই, সিঁড়িও নাই, এইবার আপনি এত উঁচা বিল্ডিং এ উঠবেন কেমনে? এইবার আসেন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা কুরআন ওয়ালাদেরকে ডেকে ডেকে বলবেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহর নবী বলেন হে কুরআন ওয়ালারা তোমরা এক একটা আয়াত তেলাওয়াত করো আর অটোমেটিক এক তলা উপরে উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দা এক একটা আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহ অটোমেটিক তাকে এক এক তলা উপরে উঠায় দিবে। এইভাবে যার আয়াত সংখ্যা যত বেশি হবে আল্লাহ তাআলা তার জান্নাতের মর্যাদা তত বেশি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুগণ আমার আপনার জান্নাতের ভিতরে যদি আয়াতের সংখ্যা হয় 70 থেকে 80 বা 100, যার আয়াতের সংখ্যা যত বেশি হবে আল্লাহ জান্নাতে তার মর্যাদা তত বেশি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনি চিন্তা করতে পারেন হুজুর আমি তো মূর্খ মানুষ, তেলাওয়াত করতে পারি না, কুরআন পড়তে পারি না, আমার কি অবস্থা হবে? এর আল্লাহর গোলাম চিন্তার কোনো কারণ নাই। আমরা যে নামাজগুলা পড়ি, নামাজের ভিতরে যে ছোট ছোট সূরা গুলা আমরা তেলাওয়াত করি, মুফাসসিরিনে কিরাম বলেন এই সূরা ফাতিহার ভিতরে কমপক্ষে 7 থেকে 8টা আয়াত রয়েছে। এই 7-8টা আয়াত যদি কেউ ভালোভাবে মুখস্থ করতে পারে আল্লাহর নবী বলেন কমপক্ষে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে 7 থেকে 8 তলা বিশিষ্ট জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে এই সূরাগুলোর সাথে যদি আমি আর আপনি আরো কিছু সূরা যোগ করতে পারি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, এই ছোট ছোট সূরার আয়াতগুলো যদি আমি ভালো করে মুখস্থ করতে পারি আল্লাহর নবী বলেন যার আয়াতের সংখ্যা যত বেশি হবে হাশরের ময়দানে জান্নাতের মান মর্যাদা তার তত বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমটা এমন একটা গ্রন্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। ও দুনিয়াবাসী শুনো রে, কুরআনুল কারীম তো এমন সুপারিশ করনেওয়ালা যার ব্যাপারে কুরআন সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কুরআনের সুপারিশ কেমন গ্রহণযোগ্য হবে? ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে শোনাই বন্ধুগণ আমার। কোন এক এমন অজপাড়া গ্রামে যে এলাকাতে ইমামতি করার মতো কোনো যোগ্য মানুষ নাই, নামাজের ইমামতি করার মতো কোনো মানুষ নাই, জানাজা পড়াইবে এমন কোনো যোগ্য ব্যক্তি নাই। বন্ধুগণ আমার, এমন একটা গ্রামে যখন এক আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল, এইবার এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা চিন্তায় পড়ে গেল, হায় আফসোস, আমরা কি করব এখন? কেমনে কাফন করব, কেমনে জানাজা করব, কেমনে দাফন করব? চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে করতে এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা একটা পরামর্শ করলো। পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের মতো কোন রকম ভাবে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, যেমনি পারি অমনি কাফনের কাপড় পরাইয়া লাস্টারে খাটিয়াই নিয়া আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে যাব। যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আলেম, কোনো মুফতি সাহেব, কোনো হুজুর যখন আসবে তাকে দিয়ে আমাদের জানাজাটা পড়াইয়া নিব। এইবার বন্ধুগণ আমার, এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী ওই লাশটাকে কোন রকম তাদের মতো করে গোসল করাইয়া, কোন রকম সাদা কাপড় দিয়া পেঁচাইয়া লাশটারে কাটিয়ে উঠাইয়া কবরস্থানে তো রাখবে কেমনে? এই লাশটাকে নিয়া তারা রাস্তার পাশে দাঁড়িয়ে গেল। উদ্দেশ্য হইল কোন আল্লাহর বান্দা
আসলে তাকে দিয়ে জানাজা পড়াইয়া নিব। এইবার ওই লাশটা নিয়ে দীর্ঘ 1, 2, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কোনো হুজুর মানুষ আসে না, কোনো ইমামও আসে না, যাকে দিয়ে জানাজা পড়াইয়া নিব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে কে যেন এক আল্লাহর বান্দা আসে, মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, শরীরে লম্বা জামা আছে। ওই আল্লাহর বান্দাকে দেখে এরা অনেক খুশি হয়ে গেল। যখন ওই আল্লাহর বান্দা তাদের সামনে আসলো, এইবার তারা কাকুতি মিনতি করে বলল, ওগো আল্লাহর গোলাম, আমরা তো এমন এক এলাকায় বসবাস করি যে এলাকায় আমাদের জানাজা পড়ানোর কোনো যোগ্য মানুষ নাই, ইমামতি করার মতো কোনো মানুষ নাই। আমরা তো এই লোকটাকে নিয়ে বিপদে পড়ে আছি, কে জানাজা পড়াইবে এমন কোনো মানুষ নাই। ওগো আল্লাহর বান্দা, আপনি একটু দয়া করে মায়া করে আমাদের জানাজাটা পড়াইয়া দেন। এইবার ওই আল্লাহর বান্দা বলতেছেন, ও এলাকাবাসী শোনো রে, আমি তো কোনো আলেম নয়, কোনো মুফতি সাহেব নয়, কোনো ইমাম সাহেবও নয়, তবে আমি বক্তব্যে থাকা অবস্থায় আমার উস্তাদেরা জানাজার একটা দোয়া শিক্ষা দিয়েছিল। তোমরা যদি বলো আমি সেই দোয়া দিয়ে আমি জানাজা পড়াইয়া দিতে পারি। এইবার এলাকার লোকজন বলতেছে, হুজুর আপনি যেভাবেই পারেন জানাজাটা পড়াইয়া দেন। ওই আল্লাহর বান্দা চাকরির জন্য যাইতেছিল, অফিসে যাইতেছিল। ওই আল্লাহর বান্দা তাদের কাকুতি মিনতি আর না ফালাইতে পেরে ওই আল্লাহর বান্দা রাজি হয়ে গেল এবং কি তাদের লাশটার জানাজাও পড়াইয়া দিল। এইবার জানাজা যখন পড়াইয়া দিছে, জানাজার পরে এলাকার লোকজন আরো আবদার করে বলল, হুজুর আমরা তো এমন এক জায়গায় বসবাস করি যেখানে কেউ ইমামতিও জানে না, লাশটারে কেমনে কবরে রাখবে এটাও জানে না, কেমনে মাটি দেবে এটাও তো আমরা জানি না। অতএব আপনি কষ্ট করে যেহেতু জানাজাটা পড়াইলেন, আপনি একটু কষ্ট করে আমাদের লাশটাকে দাফন করে যান। হুজুর আমরা তো কিছুই পারি না। এইবার ওই আল্লাহর বান্দা তাদের নাসুর বান্দা কাকুতি মিনতি না ফালাইতে পেরে রাজি হয়ে গেল লাশটাকে দাফন করবে। ওই আল্লাহর বান্দা কবরে নেমে লাশটাকে দাফন করে যখন চলে যাওয়ার পরে যখন অফিসের গেটে গেছে, এইবার দেখে অফিসের দরজা বন্ধ, মেন গেট বন্ধ। এইবার বাহির থেকে লক করছে, বাহির থেকে টোকা দেওয়ার পরে গেটের দারোয়ান বলতেছে, কি ব্যাপার আপনি এত দেরি কেন, এখন তো ঢোকার অনুমতি নাই। দারোয়ানকে অনুনয় বিনয় করে বলল, আমাকে একটু বসের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। দারোয়ান অনুমতি দিয়ে ওই বসের সাথে কথা বলার ব্যবস্থা করে দিল। এইবার ওই আল্লাহর বান্দা তার বসকে অফিসের বড় স্যারকে বলতেছে, ও স্যার আমি যখন রাস্তায় আসার সময় আমার সাথে এমন ঘটনা হয়ে যায় যার কারণে আমার আসতে দেরি হয়ে যায়, আপনি একটু দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। এইবার অফিসের বস বলতেছে, ঠিক আছে আমি তোমাকে এবারের জন্য মাফ করতে পারি, তবে তোমার অফিসের যেই নিয়ম হচ্ছে তুমি অফিসে ঢুকতে হইলে তোমার আইডি কার্ড দেখাইতে হবে, অফিসের আইডি কার্ড তুমি দেখাও। বন্ধুগণ আমার, এই কথা বলার সাথে সাথে যখন দেখলো পকেটের ভিতরে আইডি কার্ড নাই, চিন্তায় পড়ে গেল, হায় হায় আমার যদি এই চাকরির কার্ডটা না পাই তাহলে আমার চাকরিও থাকবে না, আমার পরিবার কষ্টের ভিতরে পড়ে যাবে, আমার এই বিশাল পরিবার কেমনে চলবে, কেমনে খাইবে। ওই আল্লাহর বান্দা চিন্তা করতে 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 হঠাৎ করে মনে পড়ে গেল, ওই যে রাস্তার ভিতরে এক কবরস্থানে নেমে যে লাশটারে দাফন করেছে, সম্ভবত সেই কবরের ভিতরে হয়তো আইডি কার্ডটা পড়ে গেছে। এইবার ওই আল্লাহর বান্দা দিয়ে সেই গ্রামে গিয়েছে। গ্রামে যাওয়ার পরে এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার চাচারা, ও আমার বাবার বয়সের লোকেরা, আপনাদের অনুরোধে আমি আপনাদের জানাজাটা পড়াইলাম, জানাজা পড়ানোর পরেও দাফনও করলাম, তবে শুনেন আপনাদের কবরস্থানের ভিতরে সম্ভবত আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এইবার যদি আমি আমার আইডি কার্ড উঠাইতে না পারি, এটা যদি না পাই, তাহলে আমার চাকরিও থাকবে না, আর আমার চাকরি গেলে সাংসারিক ঝামেলা হয়ে যাবে। এইবার ওই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলল, ওগো আল্লাহর গোলাম, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আমরা আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি কবরের মাটি খনন করে আপনার আইডি কার্ড বের করে নিয়ে যান। বন্ধুগণ আমার, ওই আল্লাহর বান্দা এই অনুমতি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের মাটি সরাইতে লাগলো। কবরের মাটি সরানোর সাথে সাথে সেই কবর থেকে এমন একটা ঘ্রাণ আল্লাহ বের করে দিলেন, যে ঘ্রাণটা পুরা এলাকায় ছড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই গ্রামটা পুরা এলাকায় ছড়াইয়া গিয়েছে, তখন ওই আল্লাহর বান্দা কি আর মাটি গ্রহণ করবে, সব কিছু ফেলাইয়া দৌড়াইয়া সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বলতেছে, ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, ও মৃত ব্যক্তির সন্তানেরা, তোমরা কোথায়? তোমরা আমাকে এমন একটা তথ্য দাও, তোমার পিতা এমন কি আমল করেছে, তোমার বাবা এমন
কাজ করেছে, যার কারণে আল্লাহ তার কবরটাকে এত উজ্জ্বল করেছে, যার কারণে আল্লাহ তার কবরের ভিতরে এমন একটা গ্রান দিয়েছে যেই গ্রানটা পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে। এইবার ওই মৃত ব্যক্তির ওয়ারিশরা, আত্মীয় স্বজনরা, সন্তানরা বলতেছে, গো আল্লাহর বান্দা, আমার বাবা তো একজন মূর্খ মানুষ, কোনো ইবাদত বন্দেগীও পারে না, একদম মূর্খ মানুষ, কিছুই জানে না, কোনো বন্দেগী করতে আমরা তাকে দেখি নাই, তবে হ্যাঁ আমাদের ঘরের ভিতরে তাকের উপরে একটা বই আছে। বন্ধুগণ আমার, কেমন মূর্খ এলাকা, যে এলাকাতে কোরআন শরীফের নামটাও বলতে পারে না, বলে একটা বই আছে, এই বইটাকে আমার পিতা প্রত্যেকদিন তাকের উপর থেকে নামাইয়া হাতে নিয়া প্রত্যেকটা লাইনের ভিতরে হাত রেখে রেখে বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, আমার রব এটা বলেছে, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা, মেরে রব এ বিশ্বাস কাহে, আমার রব এটাও সত্য বলেছে, এটাও সত্য বলেছে। ওই আল্লাহর বান্দা তিলাওয়াত করতে পারতো না, কিন্তু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা লাইনে হাত নিয়ে নিয়ে বলতো, এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা, আমার রব এটাও সত্য বলেছে, এটাও সত্য বলেছে। বন্ধুগণ আমার, কোরআনের প্রতি এতটুকু আজমত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এই কোরআন তো এমন সুপারিশকারী, যার জন্য সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন তো এমন সুপারিশকারী, যার জন্য সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে নেবে, বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, কোরআন তো এমন একটা গ্রন্থ, বন্ধুগণ আমার, এই কোরআনের শিক্ষা এমন শিক্ষা, যে কোরআনের শিক্ষা আপনাকে পরকালে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের শিক্ষা ক্ষান্ত হবে না, বলেন সুবহানাল্লাহ। জাগতিক শিক্ষার অবস্থাতে আমার, দুনিয়াতে আপনি যত বড়ই ডিগ্রি অর্জন করেন না কেন, যত বড় সার্টিফিকেট আপনি অর্জন করেন না কেন, অবস্থাতে এমন হয়ে যায়, সরকার থেকে একটা নির্দিষ্ট মেয়াদ আপনাকে দেওয়া হয় যে আপনার সার্টিফিকেটের বয়স অনুযায়ী এত বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। এই নির্দিষ্ট বয়স যখন শেষ হয়ে যায়, তখন এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না, কি বলেন ঠিক কিনা? এইবার বন্ধুগণ আমার, আপনার সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার পরে, আপনার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে, আপনি যদি আপনার জাগতিক সমস্ত সার্টিফিকেট গুলাকে নিয়ে যদি কোনো রিক্সা চালক, ভ্যান চালককে বলেন, ভাই আমার এই সার্টিফিকেট গুলা দিয়া আমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আমি কামাই করেছি, ধরো আমার সমস্ত সার্টিফিকেট গুলা তোমাকে 1000 টাকার বিনিময়ে দিয়ে দিলাম, তবুও কোনো রিক্সা চালক নিবে কি? নিবে না। এবার আসেন, 1000 টাকা কেন? যদি বলে, ও আল্লাহর বান্দা, আমার এটা দিয়ে অনেক কোটি টাকা বানাইছি, দেশে বাড়ি করেছি, বাইরে বাড়ি করেছি, 1000 টাকার প্রয়োজন নাই, আমি তোমাকে এমনি দিয়ে দিলাম, তারপরেও নিবে না, কে বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, বোঝা গেল অবস্থা এমন হয়ে যায়, জাগতিক শিক্ষার অবস্থা তো এমন, দুনিয়াতে আপনার মেয়াদ থাকতে আপনার সার্টিফিকেটের মেয়াদ শেষ, কি বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, কুরআনুল কারীমের শিক্ষা তো এমন শিক্ষা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন কুরআনওয়ালা যখন ইন্তেকাল করবে, তখন এই কুরআনের আমলটা দুইজন যুবকে পরিণত হইয়া তখন ওই মুর্দার পাশে দাঁড়িয়ে যাবে, দুই পাশে দাঁড়িয়ে যাবে। এইবার মুনকার নাকির ফেরেশতা যখন কবরের ভিতরে এসে যখন সেই মুর্দাকে উঠাইতে চাইবে, ওই যুবক দুইটা বলবে, ওগো মুনকার নাকির ফেরেশতা, তোমরা এই আল্লাহর বান্দাকে উঠাইও না, তোমাদের কি উত্তর, তোমাদের কি প্রশ্ন, তোমাদের কি চাওয়া, বলো, আমাদেরকে প্রশ্ন করো, আমরা কুরআন তার পক্ষ থেকে উত্তর দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, কুরআনে কারীমের তিলাওয়াতের দরকার আছে না নাই? কুরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, তুমি যদি এই কুরআনকে তিলাওয়াত করো, আল্লাহর রাসূল বলেন, মান করা হরফুম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি এই কুরআন থেকে একটা মাত্র হরফ তিলাওয়াত করবে, আল্লাহ তার আমল নামায় 10টা করে নেকি দান করবে, বলেন সুবহানাল্লাহ।
কাজেই বন্ধুগণ আমার, যে আমল নিষ্ঠার কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন 1 নম্বর আমল হইল তালিমুল কুরআন, কুরআনের তিলাওয়াত করা। 2 নম্বর আমল হইল, রাসূল বলেন ওয়া হাফিজুল লিসান, 2 নম্বর আমল হইল জবানের হেফাজত করা। কারণ বন্ধুগণ আমার, এই জবানটা যদিও ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু এই জবানের পিছনেই মানুষের জান্নাত বা জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়াবাসী শোনো রে, যেই ব্যক্তি তোমাদের ভিতর থেকে যেই ব্যক্তি 2টা বস্তুর জিম্মাদারি নেবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রাসূল বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিহি, যেই ব্যক্তি চার জবানের হেফাজত করবে। 2 নম্বর দায়িত্ব হইল যার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে। অর্থাৎ যেই ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে পারবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বন্ধুগণ আমার, এই জবান এমন একটা বস্তু, জবান এমন একটা জিনিস, যেই জবান মানুষের জন্য জান্নাত বা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান এমন একটা বস্তু, ও আল্লাহর গোলাম, তোমরা যেখানে যেই অবস্থায় থাকো না কেন, যখন যেই কথাই বলো না কেন, তোমাদের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করে নেয়। বন্ধুগণ আমার, 2 নম্বর আমল হইল ওয়া হাফিজুল লিসান, জবানের হেফাজত করা। 3 নম্বর আমল হইল ওয়া মুতআমিল জিয়ার, ক্ষুধার্তকে খাদ্য দান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই খাবার সর্বনিকৃষ্ট যেই খাবারের ভিতরে ধনীদেরকে দাওয়াত দেয়, দরিদ্রদেরকে ছেড়ে দেয়। বর্তমান সমাজের অবস্থায় আমার, আপনার এলাকায় আপনার মা মারা গেলে, আত্মীয়-স্বজন মারা গেলে, বাবা আমার অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের ভিতরে সর্বপ্রথম নামের তালিকা থাকে এলাকার চেয়ারম্যানের। কি বলেন ঠিক কিনা? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কালিয়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা এসে গেছেন। যারা এখনো এদিক সেদিকে আছি তারা অতি তাড়াতাড়ি চলে আসি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই খাবার সর্বনিকৃষ্ট। বর্তমান অবস্থায় আমার, আপনার এলাকার ধনাঢ্য ব্যক্তিকে যদি দাওয়াত না দেন, আপনার বাবার অনুষ্ঠানে, মার অনুষ্ঠানে যদি দাওয়াত না দেন, ওই চেয়ারম্যানের কাছে পরবর্তী যখন যাবেন, ওই চেয়ারম্যান আপনার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে থাকে। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন ওই খাবার সর্বনিকৃষ্ট যেখানে দরিদ্রদেরকে ছেড়ে দিয়ে ধনাঢ্যদেরকে দাওয়াত দেওয়া হয়। এবার আসেন বন্ধুগণ আমার, চতুর্থ নম্বর আমল হইল ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করা। 5 নম্বর আমল রাসূল বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য জান্নাত পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লাকিয়া জিবরাইল আলাইহিস সালাম ফাবাশশারনি। আল্লাহর নবী বলেন একদিন আমার জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিন আমাকে সুসংবাদ শোনায় দিলেন যে আল্লাহ তাআলা বলেছেন হে নবী, যে ব্যক্তি আপনার উপর দরুদ প্রেরণ করবে, আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করব। যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠাইবে, আমি তার উপর শান্তি নাজিল করব। কাজেই বন্ধুগণ আমার, এই দরুদের ফজিলতটাও এমন। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট অল্প 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফের তওয়াফ করতেছেন। তওয়াফ করার সময় এক যুবককে লক্ষ্য করলেন। এই যুবক শুধু দুরুদে ইব্রাহিমের পাঠ করতেছে। এইবার শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি সেই যুবককে বললেন, ও আল্লাহর গোলাম, আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করলাম তুমি শুধুমাত্র দুরুদের আমল ছাড়া অন্য কোনো দোয়া পড়ো না। এইবার শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই যুবক বলতেছে, ও আল্লাহর গোলাম, এই দুরুদের ভিতরে আমি যে পরিমাণ মহত্ব আর ফজিলত পেয়েছি, এটা অন্য কোনো দোয়ার ভিতরে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কি এমন ফজিলত পেয়েছ? যুবক বলতেছে, গো আল্লাহর গোলাম, একবার আমি এবং আমার পিতা হজের উদ্দেশ্যে রওনা করলাম। প্রতিমধ্যে মরুভূমিতে আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলো। শুধু তাই নয়, ইন্তেকালের সাথে সাথে কেমন যেন আমার বাবার চেহারাটা
আকৃতি হয়ে গেল, শুকরের আকৃতি পরিণত হয়ে গেল। যুবক বলেন এবার আমি আরো চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে তার আমার বাবার লাশটার মুখটারে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলাম। যুবক বলেন ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম এমন এক আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া হাতটাকে মাসে করে দিল। মাসে করার সাথে সাথে আমার বাবার চেহারা আগের নেই, সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক বলতেছেন আমি ঘুমের করে তার জামার আঁচল টেনে ধরে বললাম, ও আল্লাহর গোলাম, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কি বা আপনার পরিচয়? এইবার তিনি বলতেছেন, ও যুবক, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আসলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, শুনে তোমার বাবা দৈনিক দিন 300 বার দুরূদের আমল করত, আর এই আমলটা একজন ফেরেশতা আমার কাছে পাঠিয়ে দিত। একদিন আমার কাছে না পৌঁছানোর কারণে আমি যখন তাকে কারণ জিজ্ঞেস করলাম, সে তোমার এই বাবার করুণ অবস্থার ঘটনা আমাকে বর্ণনা করলো। আমি দেখলাম আমার যে উম্মত আমার জন্য দুরূদ পাঠ করেছে, তার বিপদ থেকে আমি নবী বসে থাকতে পারলাম না, এই জন্য স্বয়ং আমি নবী ছুটে আসলাম। বলেন সুবহানাল্লাহ। যুবক বলেন এরপরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদের পরে ফজরের নামাজও পড়লাম। এইবার ফজরের পরে চতুর্দিকে তাকায়া দেখলাম লক্ষ লক্ষ মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় কোত্থেকে যেন আসতেছে, কোথাও বাড়িঘর নাই, এসে আমার বাবার লাশটাকে কাফন দাফন করাইয়া কবরে মাটি দিয়া চলে যাইতেছিল। এমত অবস্থায় যুবক বলল, ও আল্লাহর গোলাম, আপনারা কোথায় থেকে এসেছেন, কিবা আপনার পরিচয়? এইবার ওই লোকগুলা বলতেছে যে আজকে ভোর বেলায় গায়েবী ভাবে একটা আওয়াজ এসেছে, কোন ব্যক্তি যদি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাইতে চায় তাহলে যেন অমুক বান্দার জানাজায় উপস্থিত হয়। বন্ধুগণ, আমার যে 5টা আমলের কথা বললাম, 1 নম্বর আমল হইল কোরআনের তিলাওয়াত করা, 2 নম্বর হইল জবানের হেফাজত করা, 3 নম্বর হইল ক্ষুধার্তকে খাদ্য দান করা, 4 নম্বর হইল বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করা, 5 নম্বর আমল হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমলের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।